আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এই পৃথিবীতে প্রথম মানুষ কে ছিলেন, কিভাবে মানুষের যাত্রা শুরু হলো, আর কেন আল্লাহ ফিরেশতাদের মানুষকে সিজদা করতে বলেছিলেন? আজকের এই ভিডিওতে আমরা জানব মানবজাতির প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাইহিসসালামের অবিশ্বাস্য কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর ভেতরে লুকিয়ে আছে আমাদের জীবনের জন্যে সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তাআলা মাটির বিভিন্ন অংশ নিয়ে নিজ হাতে সৃষ্টি করলেন আদম আলাইহিসসালাম। তারপর সেই নিথর দেহে ফুঁকে দিলেন রূহ। ঠিক সেই মুহূর্তে আদম আলাইহিসসালাম জীবিত হলেন, আর পুরো আকাশ বাতাস সাক্ষী রইল এক নতুন সৃষ্টির। আল্লাহ তাআলা সব ফেরেশতাকে আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা একসাথে সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন অস্বীকার করল। তার নাম ইবলিস। ইবলিস বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির, আমি কেন তাকে সিজদা করব? এই অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে চিরতরে দূরে সরিয়ে দিল। এইখানেই শুরু হল মানুষ ও শয়তানের চিরশত্রুতা। আল্লাহ আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে রাখলেন। সব কিছু ছিল হালাল, সুন্দর, শান্তিময়। শুধু একটি গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু শয়তান চুপ করে বসেছিল না। শয়তান মিথ্যা কথা বলে, কসম করে, ধোঁকা দিয়ে আদম ও হাওয়া আলাইহিসসালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়। এই ছিল মানুষের জীবনের প্রথম ভুল, আর এই ভুলের ফলেই বদলে গেল সবকিছু। ভুল বুঝতে পেরে আদম আলাইহিসসালাম কাঁদলেন। তিনি বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি ক্ষমা না করেন, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কারণ আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল। এরপর আল্লাহ আদম ও হাওয়াকে পৃথিবীতে পাঠালেন। এই পৃথিবী হল পরীক্ষাক্ষেত্র। এখানেই মানুষ সুখ দুঃখ, ভালো মন্দের মধ্য দিয়ে আল্লাহর পথে চলার শিক্ষা পায়। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী। তিনি মানুষকে শিখিয়েছেন আল্লাহর ইবাদত, সত্য কথা আর সঠিক পথে চলা। আজ আমরা যে ইসলাম, ঈমান ও নৈতিকতার কথা বলি, তার সূচনা হয়েছিল আদম আলাইহির হাত ধরেই। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার ধ্বংস ডেকে আনে। ভুল হলে তাওবা করতে হয়। আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও শিক্ষা নিতে পারে।